তোদের আবার নতুন ঘর এসছে, সুন্দর ঘর, কাঠের খড়ও দিয়ে দিয়েছি। এদের ঘরটা পরিষ্কার করে দিয়েছি, সুখসারির ঘর। তো আবার ডিম পারবে, সেই জন্য প্রথম থেকে একটা বাক্স এনেছিলাম আগের দিন, কাঠের বাক্স, এগুলো ফলের বাক্স। তার মধ্যে খড় কুচিয়ে দিয়েছি আর ঘরটাও পরিষ্কার করে দিয়েছি আগের দিন। ওইখানে এত মাটি ঠেলেছে, ইঁদুর। বাপরে বাপ। ওদের পুরো ঘরটা আগের দিন মুনে পাপা এরমভাবে পরিষ্কার করে দিয়েছে। চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু ওরা এমনই একটা পাখি যে প্রচুর নোংরা করে। মানে এই যে পরিষ্কার, আমি যদি পরে 2 দিন পরে দেখাই তখন মনে হবে যে কোনো দিন হয়তো ঝাঁটই দেয়নি, মানে এরকমও হয়। তো মাঝে মাঝে ঝাঁট দিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, ওরা থাকে। তো এই বৃষ্টি বাদলার সময় কি হয়, ছাড়া যায় না, এই জন্য একটু নোংরা বেশি হয়ে যায়। এখন মোটামুটি একটু একটু রোদ বেরোচ্ছে, তার মাঝেও বৃষ্টি হচ্ছে, তাও একটু ছেড়ে দেবো, 2-3 দিন ছাড়া হচ্ছে, ওরা একটু ঘুরে আসবে। খাবার দিয়েছিলাম, ওরা খেয়ে আবার সব এরমভাবে ছড়িয়েছে, এই জন্য খাওয়ার জায়গাটা বের করে নিয়েছি, ওগুলোই কুড়িয়ে খাবে। আর জল তো দেওয়া আছে, জলও ওরা কি করে, এরকম জল দিলে ওরা স্নান করে, জলের ওপরে উঠে যায়, সদ্য জলকেও এরমভাবে নষ্ট করে দেয়। পাখি তো ওরা ওইভাবেই থাকে। ওদের একটু ছেড়ে দিয়েছি, এই যে বেরিয়ে এসছে। কি হবে, ঘাস ঘাস তো খায় না ওরা। হ্যাঁ ওই তো খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, ওই তো খাচ্ছে গাছ, খা যা খাবি খা। 3 জনই বেরিয়েছে। ওই পূর্ব দিকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে। এই যে সবজি মাছ নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে ওই ফুটি, আমরা ওই যে ফুটিক বলি, ফুটিক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, চিংড়ি মাছ ভাতেও হবে, ভাপা টাপা কিছু একটা হবে, আর আরও নতুন রান্না হবে, দেখতে থাকুন। তুমি সরে যাও, ওরা বেরিয়ে যাবে। এইগুলো মুরগিকে দিলে না বাবু, মুরগিগুলো গোটা গোটা কি সুন্দর গিলে গিলে খেয়ে নেয়। ঠিক আছে। এরকম করে কেটে নিচ্ছি। কড়া চিংড়ি, কেন জানি না আমাদের এখানে কড়া চিংড়ির দাম একটু হলেও কমেছে, এই জন্য এখন সবার মুখে 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 শুধু চিংড়ি মাছ। চিংড়ি খেয়ে যাচ্ছে নি? হ্যাঁ, আমি তো বাজারে যে মুনকে এখন মোটামুটি যাওয়া হচ্ছে, মুনের বাবার সঙ্গে হোক, আর ওকে ছবি আঁকাতে নিয়ে যাওয়া হয়, একদম বাজারের উপরেই শেয়ার করায়। তারপরে সেদিন কোথায় গেছি, ডাক্তারের কাছে না কোথায়, সেদিনও একজন লোক বলছে, বলে চিংড়ির দাম কমেছে, আমি বেশি করে নিয়েছি, তখন তো বৃষ্টি ওয়েদার, কেউ নেই, দোকানদার ডেকে ডেকে দিচ্ছে। আমি বলি ব্যাপার কি, তাহলে আমাদের যে দোকানদারের কাছ থেকে মাছ আনা হয়, দোকানদার অনেক সময় ফোন করে, তো কই ফোন করেনি তো যে দাদার দাম কম আছে, নেবে। তা ভালোই কমেছে। কালকের কাকু এনেছে 250 করে,
বাজারে প্রচুর আমদানি নাকি, কড়া চিংড়ি আবার। এই চিংড়ির তো টেস্ট সব থেকে বেশি। এটা তো নদীর, এটা তো ভেনামি নয়। না হ্যাঁ নদীর ওই মানে এগুলো মিষ্টি মিলিয়ে যেরকম হয়। হ্যাঁ এগুলো মেশা জলে হয় আর কি, নোনা আর হ্যাঁ, মিষ্টি জলে মিশিয়ে হয়। এই কথা বলছি, একদম ভেনামির গুলো নোনাটা- আরো বড় বড় হয়। না না, ভেনামি কেন, এ তো কড়া চিংড়ি। বৃষ্টির সময়টা আড়তদাররা সব ডেকে ডেকে নাকি দিচ্ছে, বলে যে পরে টাকা দেবে, এখন নিয়ে যাও। ঠান্ডা হোক। ডাল আনছি কেন? ডাল আমি স্কুলে যাবো, চান করে নিয়েছি, খেতে বসেছি। আর আজকের আছে ভাত, ডিম সেদ্ধ আর হচ্ছে আলু মাখা। আমি তো প্রত্যেকদিন আলু মাখা খাই যেদিন আমি স্কুলে যাই। আর হচ্ছে ডাল। আনবে? না, অনেকগুলো চিংড়ি মাছ ছিল, মা আমি দুজনে মিলে কাটলাম, মা ধুয়ে রেখে দিয়েছে। আর জোয়ান দিয়ে মুরগির মাংস হবে, এই জন্য জোয়ানটা বেটে নেব। আর এই বাটিতে বাটি চচ্চড়ি হবে চিংড়ি মাছে, সব মশলা বেটে নিয়েছি। আবার রান্না শুরু করছি। ভাত ডাল এগুলো হয়ে গেছে, স্কুলে গেল, আবার জোগাড় যন্ত্র হলো, দুজনে মিলে করলাম। উনুন জ্বালিয়ে মাংসের আলুটা আগে ভাজছি, গোল গোল মাংসের আলু। ভাজার সময় আলুতে একটু হলুদ দিলাম। এবার মুরগির মাংসটা রান্না করছি। তেল দিয়ে গোটা জিরে দিলাম, গোটা গরম মশলা দেব, পেঁয়াজ বাটা, হলুদ, জোয়ান, রসুন, আদা, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। চিংড়ি দিয়ে ফুটিকে রান্নাটা করব। 5 ফোড়ন শুকনো লঙ্কা, নুন মাখানো চিংড়ি, হলুদ দিলাম,
বাটি চচ্চড়ি করব। বাটি চচ্চড়িটা ভাতের মধ্যেই করতাম। কয়েকদিন আগে একজন কাকুকে ডেকেছিলাম, মানে আমাদের বাড়িতে কাজে হেল্প করে, খাওয়ার কথা বলেছিল মা, খেয়েছিল। যেদিন মাংস হয়নি, আজকে মাংস হবে, ডাকবো। তাই ভাপাটাও একটু বেশি লাগবে, এই জন্য এই বড় বাটিতেই দিচ্ছি। এখানে মশলা আছে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আছে। সর্ষের তেল, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, আর এই কৌটোটা একটু বড়, আমাদের ভাতের থেকে বের করতেও অসুবিধা হয়। ভাতটাও বেশি হয়ে গেছে, তো কাকু খাবে, না হলে ছোট বাটিতে দিলে সহজে বের করা যায়। চিংড়িতে লবণ মাখানো আছে, তাও একটু দিলাম। চিংড়িগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়িগুলো দিয়ে দিলাম। হলুদ, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, লবণ, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর কাঁচা লঙ্কা চেরা, মাংস কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ফুটিকে রান্নাটা প্রায় হয়ে এসছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এক ফুটিতে এক একটা জল বেরোয়, এখানে জল না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না হয়ে গেল। চিনি, চিংড়ি মাছ দিয়ে ফুটিকে রান্নাটা হয়ে গেছে। সর্ষের তেল, ভাপে দেওয়ার আগেই সর্ষের তেল দিলাম। মশলা চিংড়ি মাছ মাখানো বাটিটা কড়াতে বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে ওই ঢাকা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কৌটোটা ভাপে দেয়া ছিল, এই বাষ্পটা না বেরোলে খোলাটা অসম্ভব, এই জন্য জল দিচ্ছি, এই সাউন্ড হচ্ছে। সবার জন্য বেড়ে নিচ্ছি। আর কাকু মুন, আমাদের কাকু ফোন করলো, এখন খেতে আসতে পারবে না, ওই মানে ফ্যামিলির সঙ্গে গেছে ডাক্তারের কাছে, ওই বিকেল নাগাদ আসবে, তখন খাবে। এই জন্য আগের থেকে বাটিতে বেড়ে রাখছি। মা এক্ষুনি ফোন করছিল, মাকে বললো
হঠাৎ করে ডাক্তারের কাছে যাওয়ার পড়লো, ওই জন্য যেতেই তো হবে। কৌটো খোলা হয়েছে। আমরা বসে পড়েছি। ভাই হঠাৎ একটু কাজ পড়ে গেল, এই জন্য একটু পরে আসছে, খাবে। ওর সব রেডি করে রেখে দিয়েছে। আর আমরাও একটু কাজে যাবো। এখন তো মানে মানুষ বিভিন্ন ধরনের কাজ, অসুখ বেসুখ বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে। আমি আর বাবু একটু কাজে যাব, এই জন্য আমরাও বসে পড়েছি। আর ভাইও ফোন করছিলাম, বলছে হ্যাঁ আমি যাচ্ছি, আর তোমরা বসে পড়ো। আজকে তো হয়েছে ফুটির চিংড়ি আর চিংড়ির বাটি ভাপা, মুগের ডাল আর জোয়ান চিকেন। প্রথমে মুগের ডাল আর ওই ফুটির চিংড়ি মেখে গেছি। আর ফুটিকের তরকারিটা তো ভালো লাগে, তার সঙ্গে এই কড়া চিংড়ি পড়েছে, মানে সেটা ভালো হয়েছে। এবার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর এটা তো সবাই খান, জানেন, দারুণ লাগে খেতে। সবথেকে চিংড়ি মাছের মধ্যে কড়া চিংড়ি দিয়ে বাটি ভাপা করলে সবথেকে বেশি ভালো লাগে। এই চিংড়ির টেস্ট একদম আলাদা। আজকে সব ভালো ভালো রান্নাগুলো হয়েছে, কি যে খাবো আর কি খাবো না। অনেকদিন পরে কিন্তু শাল পাতার মাংস ভাত খাওয়া হচ্ছে। শাল পাতার থালা, আবার শাল পাতার বাটি। বাটি। যে দোকান থেকে কিনেছিলাম বলছে সব কিছু খাওয়া যাবে, বাটিতে সব কিছু খাওয়া যাবে। আজকে সুস্মিতা যা রান্না করেছে, বিকেলে কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। কারণ জোয়ান দিয়ে রান্না করেছে, মানে ঘুম থেকে না উঠতে উঠতেই খিদে। এক্সট্রা করে হজম করতে হবে না। জোয়ান থেকে এটা মন্দ নয়, এটা একটু অন্যরকমের স্বাদ, একটু ঝাল ঝালও হয়েছে। অন্যরকমের ফ্লেভার আছে। যেমন হয় দুপুরে খাওয়ার দাওয়ার, খুব ভালো হয়, সবসময় ভালো হয়। যেদিন প্রাণ ভাত খাই, যেদিন মাংস ভাত খাই, শাক ভাত খাই, যাই খাই কিনা আমার ভালো লাগে। আমাদের তৃপ্তি করে খাই। সবাই এরকম খান, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নুন আজকে এসে এত কিছু রান্না হয়েছে, কিছুই খাবে না। ও যেদিন মাংস হয় কিছু সাধারণত নেয় না, আর না হলে এমনিতে খায় সব কিছু। মাংস দিয়ে ঢেলে না, আর ওইটা রেখে দেবে বাটিতে, দিয়ে মাংস দিয়ে খাচ্ছে এসে। হ্যাঁ ব্যাস, নুনের তো মাংস ফেভারিট নাকি নুন। নুন আজকের এই জন্য কি হয়েছে, টিফিনটাই নিয়ে যায়নি। এসে আমি মাংস ভাত খাবো, টিফিন নিয়ে যাবো না। টিফিন নিয়ে গেলে আমার খিদে পায় না এসে।